This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ড নিয়ে মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তাহলে গোটা রাজ্য আর এই আবহে এবার আক্রান্ত চিকিৎসক। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা, সেখানে এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসককে কিল, চর, ঘুষি মারলেন রোগীর আত্মীয়রা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কেন মারলেন? কারণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক্স-রে মেশিন ছিল না বা খারাপ ছিল, তাদের অন্যত্র যেতে বলায় মারধর করা হয় বলে অভিযোগ চিকিৎসকের। কি বললেন আক্রান্ত চিকিৎসক শোনাবো আপনাদের, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে রোগীর আত্মীয়রা মারধর করলেন চিকিৎসককে। আরজিকর কাণ্ডের আবহের মধ্যেই আরো একবার রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। পূর্ব মেদিনীপুর থেকে আমার সহকর্মী কনিষ্ক রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। কনিষ্ক, দেখো দীপ, আজকে ঠিক দুপুরবেলা এগরা এবং বাজকুল রাস্তায় একটি বাইক দুর্ঘটনার পেশেন্টকে নিয়ে যখন ভগবানপুর থানার অন্তর্গত কাজলাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আসে স্থানীয় মানুষজন, তার আত্মীয় পরিজন, এবং সেখানে এসে প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকরা যখন বলে যে এখানে এক্স-রে মেশিনটা খারাপ হয়েছে, বলে তমলুক জেলা হাসপাতালে তাকে রেফার করে। সেই রেফারের পরে কেন এক্স-রে মেশিন খারাপ, কেমন স্বাস্থ্য ব্যবস্থা যেখানে বা হাসপাতাল, সেখানে এক্স-রে মেশিন নেই বা এক্স-রে মেশিন খারাপ কেন, এই সমগ্র অভিযোগ তুলে রীতিমতো চিকিৎসকের উপরে চড়াও হয়। এবং চিকিৎসক যখন বলে যে এই পরিকাঠামোটা আমার হাতের নয়, ফলে স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, ফলে উত্তেজিত জনতা এবং পরিজন থেকে শুরু করে স্থানীয় মানুষজন তারা রীতিমতো সেই চিকিৎসকের যে বক্তব্য সেটা না শুনেই রীতিমতো চড়াও হয় এবং রীতিমতো তাকে কিল, চর, ঘুষি, লাঠি সবকিছুই মারতে থাকে অবিরত। এই ধরনের মারধরের পরে ঘটনার এলাকায় কিছুটা স্থিতি হওয়ার পরে তখন দেখা যায় যে স্থানীয় মানুষজন যারা কয়েকজন ছিলেন তারা এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। পরে ঘটনাস্থলে খবর যায়, এই ঘটনার খবর যায় ভগবানপুর থানায়। ভগবানপুর থানা থেকে পুলিশ বাহিনী আসে এবং সিসিটিভি দেখে সমগ্র ঘটনায় যারা দোষী স্থানীয় মানুষজন বা রোগীর আত্মীয় পরিজন যারা ছিলেন তাদেরকে চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। কিন্তু এই ঘটনা কিন্তু এই আরজিকর আবহের মধ্যে নতুন করে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা, গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গাতে রেফার লোক কিছুতেই যেন থাকছে না, এই বিষয়টা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করে দিল। অনেক ধন্যবাদ তোমাকে কনিষ্ক। ওখানে ঠেলে ফেলে মারধরও করে। বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে, আর এখানটা কেটে গেছে। আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো হসপিটালে আছো, এখন তোমাকে দিলাম ছেড়ে, হসপিটালে বাইরে যখন যাবে তোমাকে দেখে নেব, মেরে দেবো, তো তখন কি হবে, তখন কে আপনাকে আটকাই দেখব। তো আমরা তৎক্ষণাৎ যে নিয়ে আমাদের এখানকার ভগবানপুর পুলিশ স্টেশনে জানাই, ওনারা আসেন, এসেও আমাদের যে সিসিটিভি আছে সেই সব কিছু দেখে ওনারা আইডেন্টিফাই হয়। বাকি পরবর্তী কী নেয় এখনো অবধি জানি না আমি ঠিক। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে আক্রান্ত হলেন চিকিৎসকরা। কি বলছেন এ রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও কখনোই তো কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না, এবং চিকিৎসা নির্ভর হলে কারোর শাস্তি হচ্ছে না, এবং এই চিকিৎসক খুন ধর্ষণের ঘটনাতেও প্রশাসন যথাসাধ্য চাপা দেওয়ার চেষ্টাই চালিয়ে যাচ্ছে। কাজে এরকম ঘটনা ঘটবে সেটা তো প্রত্যাশিত, মুখ আর মন তো একই নয়। এ না থামলে এটাও থামবে না। এরপরেও লোকে কি করে এরকম সাহস করছে সেটাই তো বোঝা যাচ্ছে না। কোথা থেকে সাহস পাচ্ছে এই ধরনের ঘটনা ঘটাবার? এই প্রতিরোধ, এই প্রতিবাদ দেখেও কি তাদের শিক্ষা হচ্ছে না? নজর রাখবে এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। তিলোত্তমা খুন ধর্ষণ মামলায় আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। পরিবার দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি করলেও তাড়াহুড়ো করে তিলোত্তমার দেহ দাহ করে দেওয়া হয়। এক্ষেত্রে টালা থানার ওসি বা পুলিশ কেন পরিবারের কথা শুনল না? আদালতে এই প্রশ্ন তুলে দিল সিবিআই। আপনারা বুঝতেই পারছেন, তার মানে সিবিআই কোর্টে আজ যা সাবমিশন করলো
তার ছত্রে ছত্রে নানান বিস্ফোরক তথ্য রয়েছে। সিবিআই এর দাবি, তিলোত্তমার পরিবার দ্বিতীয়বার ময়না তদন্ত করতে চেয়েছিলেন মেয়ের দেহ, কিন্তু পুলিশ তাড়াহুড়ো করে দেহ দাহ করে দেয়। আপনারা জানেন তিলোত্তমার বাবা টিভি9 বাংলাকে বলেছিলেন এই কথা যে তিলোত্তমার দেহ যেখানে দাহ করা হয় সেখানে তারও আগে দুটি দেহ দাহ করার কথা ছিল, কিন্তু পুলিশের বিরুদ্ধে তিলোত্তমার পরিবার অভিযোগ করে যে তারা ওই দুটি দেহকে টপকে আগেই তিলোত্তমার দেহ দাহ করে। এবার সিবিআই কোর্টে আজকে যে সাবমিশন করলো তা কিন্তু বড়সড় প্রশ্ন তুলে দিল। নজর রাখবো পরের খবরের দিকে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির প্রতিবাদে এবার একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচুতলার কর্মীরা। অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ের জন্য সবাই একজোট হয়ে তহবিল গড়ার পরিকল্পনা, এবং এর পাশাপাশি শুধু তাই নয়, মনোবল বাড়াতে জামিন না পাওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকরা উপস্থিত থাকবেন কোর্টে। আমার সহকর্মী সিজার মণ্ডল এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবেন। তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে কলকাতা পুলিশের নিচুতলার কর্মীরা তারা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির বিরুদ্ধে একজোট হয়ে তহবিল গড়ার পরিকল্পনা করেছেন। সহকর্মী সিজার রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে। সিজার, দেখো, কালকে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারের পরে আজকেই কিন্তু কলকাতা পুলিশের নিচুতলার কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ হন এবং তারা কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেন এবং তারা জানান যে আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনার পরে তারা বিভিন্নভাবে সামাজিকভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং আবার শাস্তির মুখেও তারাই পড়ছেন, এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের উপর ভরসা না রেখেই এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের এই আধিকারিকরা তারা অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারা একদিকে যেমন তহবিল সংগ্রহ করছেন, পাশাপাশি তারা যাতে কোনোভাবে অভিজিৎ মণ্ডল নিজেকে একা না মনে করেন, তার মনোবলে ঘাটতি না হয়, সেই কারণে প্রত্যেক তার আদালতে পেশের দিন কলকাতা পুলিশের আধিকারিকরা থাকবেন, তার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সঙ্গে সমাজ মাধ্যমে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, অর্থাৎ যেভাবে পুলিশের বিরুদ্ধে একটা শ্রেণী মানুষ সমাজ মাধ্যমে প্রচার করছে বলে অভিযোগ, সেটার পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করার কথাও তারা ভাবছেন, এবং আজকেই পুলিশ ক্লাবে সে নিয়ে বৈঠকও রয়েছে পুলিশ কর্তাদের একাংশের। অনেক ধন্যবাদ তোমাকে সিজার।